হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওতে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরবের আজোয়া খেজুরের গাছ। তবে এই গাছ আমি কোনো নার্সারি থেকেও কিনিনি বা কেউ আমাকে এনেও দেয়নি। এই খেজুর গাছটা আমাদের এক ভাগনা জামাই আরবে থাকে, সেখান থেকে গাছ থেকে আরবের খেজুর এনেছিল, এনে আমাদের খেতে দিয়েছিল। যেহেতু আমার গাছ খুব ভালো লাগে, তখন আমি ভেবেছিলাম যে এই বীজ থেকে যখন আমাদের এই খেজুর গাছ এখানে হয় তাহলে দেখি আরবের খেজুর হয় কি না। তখন আমি এই ইউটিউব দেখে কিভাবে আরবিয়ান খেজুরকে অঙ্কুর বার করবো বা চারা গাছ তৈরি করব, সেটা থেকে দেখেই এই আরবিয়ান খেজুর গাছটা আমি করেছিলাম। এটাই শুধু নয়, অনেকগুলোই করেছিলাম। তবে এইটাকে আমি বড় পাত্রে দিয়ে দেখার চেষ্টা করছি বা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছি যে এটা আদৌ আমাদের পরিবেশে ফল দিতে সক্ষম কি না। তবে বর্তমানে দেখা যাচ্ছে যে বসিরহাটের দিকে বা বিভিন্ন জায়গায়, মেদিনীপুরের দিকে, এই সব জায়গায় বেশ কিছু লোক এই আরবিয়ান খেজুর অর্থনৈতিকভাবে চাষ করা শুরু করে দিয়েছে। তবে আমাদের এই আবহাওয়াতে একটু সমস্যা হলেও একেবারে হবে না তা কিন্তু নয়। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই আরবিয়ান খেজুর দেখ মানে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তা আমার এই টবে হবে কি না সেটা আমি বলতে পারছি না। তবে গাছটা যে পরিমাণ বাড়ছে, তবে মনে হচ্ছে ভবিষ্যতে আপনাদের সুখবর দিতে পারবো, এই আশায় আমি এই গাছটার মানে পরিচর্যা করে চলেছি। যখন এই গাছে ফল হবে তখন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে গাছটা যতদিন না মোটা হচ্ছে আর এই ছোট পাত্রে ফল দিতে সক্ষম হবে কি না সেটাও আমি সঠিকভাবে বলতে পারবো না। যেহেতু আমার বাড়িতে প্রায় মাটি নেই বললেই চলে, সেই জন্য আমি বিভিন্ন পাত্রে বিভিন্ন রকমের গাছকে বসিয়ে থাকি। সেই রকমই 20 লিটারের একটা মাটির জার, এই জলের জারে আমি আরবিয়ান খেজুর গাছটা বসিয়েছি এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখছি বা দেখার চেষ্টা করছি যে কত দিনে এই গাছটা ফল দেয়। প্রায় 2 বছরের ওপরে এই গাছটার বয়স হয়েছে, 2 বছরের একটু বেশি। তবে কত দিনে ফল দেবে সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে শুনেছি 3 বছর, 3.5 বছর হলে ফল দিতে সক্ষম, তবে যদি গাছটা মাটিতে থাকে। তবে আমরা এটাও জানি মাটির তুলনায় যদি টবে থাকে সেই গাছ আগে ফল দেয়। তবে গাছটা খেজুর গাছ, নারকেল গাছের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা, কারণ গুঁড়ি না হওয়া পর্যন্ত ফল দিতে সক্ষম নয়। তবুও আমি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি যে কবে গাছটা ফল দেয়, সেটাই আমি পরীক্ষা নিরীক্ষার চেষ্টা করছি বিভিন্নভাবে। এই গাছেরই অন্য অন্য চারাগুলোকে আমি অন্য অন্য জায়গায় বিভিন্নভাবে প্রতিস্থাপন করেছি। প্রতিস্থাপন করার পর দেখছি যে কোন গাছটা কেমন বাড়ছে, বড় জায়গায় দিলে কেমন বাড়ছে, কে কতদিন পর ফল দেবে, কেমন পাত্রে বসালে, সেইগুলোই আমি পর্যবেক্ষণ করছি। ভিডিওর পরবর্তী ভিডিও আমি আনবো যখন, তখন আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে ছোট পাত্রে খেজুর গাছ বসালে আপনারা ফল তাড়াতাড়ি পাবেন না, বড় জায়গায় খেজুর গাছ বসালে পাবেন না, মাটিতে বসালে সব থেকে ভালো ফল পাবেন। সেই নিয়ে আমার পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা চলছে। ভিডিওর পরস্পর পার্ট নিয়ে আসবো, সেই পার্টগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনটা আপনাদের ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও অবশ্য জানাবেন। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।